এই বোনটা দেখেন স্বামীরকে কি সুন্দর কথাগুলো বলছে। এই বোনটার মতো যদি প্রত্যেকটা মেয়ে মানুষে বুঝতো তাহলে কোনো মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট অবশ্যই করেন বোনটার জন্য। অপসুরি, দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা, তুমি আমাকে মাসে কতবার আই লাভ ইউ বলো? কেন, অনেকবার? না হলেও 30 দিনে 30 বার তো বলোই। কিন্তু এই যে তুমি ছোট থেকে বড় হয়েছো, তোমার বাবা মাকে কতবার তুমি আই লাভ ইউ বলেছো? একবারও বলি নাই। বাবা মাকে কেন আই লাভ ইউ বলতে হবে? বাবা মাকে তো এমনিতেই আমরা ভালোবাসি। ভালো তো তুমি আমাকেও বাসো, তাহলে আমাকে কেন এত আই লাভ ইউ বলো? আসলে সমস্যাটা কি জানো তো, ভালোবাসা প্রকাশ করতে হয়। এই যে দেখো, তোমার সাথে আমার সম্পর্ক মাত্র 5-6 বছরের, কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত আই লাভ ইউ বলো, ঘুরতে নিয়ে যাও, গিফট দাও। কিন্তু যে বাবা মা তোমাদের জন্ম দিয়েছে, ছোট থেকে বড় করেছে, তাদেরকে দিন শেষে একবার আই লাভ ইউ বলার প্রয়োজন মনে করো না। বাবা মারাও কিন্তু আশা করে যে সন্তানের থেকে এরকম ছোটখাটো গিফট পাবার। বাবা মারা কিন্তু তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদেরকে গিফট ঠিকই কিনে দিত, তোমাদেরকে নিয়ে ঠিকই ঘুরতে যেত। কিন্তু আমরা সন্তানেরা আসলে বড় হওয়ার পরে বাবা মাকে সময় দেওয়াটাই ভুলে যাই। আমি তো আমার বাবা মাকে এমনিতেই ভালোবাসি, এটা বলার কি আছে? হ্যাঁ, আমি জানি প্রতিটা সন্তানই বাবা মাকে অনেক ভালোবাসে, কিন্তু দিন শেষে বয়স হয়ে গেলে বাবা মা সন্তানের থেকে এটুকু ভালোবাসাই আশা করে। খুব বেশি কিছু তো বাবা মা কখনো চায় না, তাই প্রতিটা সন্তানের উচিত বাবা মাকে একটু হলেও সময় দেওয়া। তুমি যতই দূরে থাকো না কেন, যদি সময় দিতে মন চায় তাহলে সময় অনেকভাবেই দেওয়া যায়। আমরা সন্তানেরা বাবা মা থাকতে বাবা মার মূল্য বুঝি না, আর একটা সময় আসে যখন বাবা মা থাকে না, তখন চাইলেও আর বাবা মাকে আমি তোমাকে ভালোবাসি বলার সুযোগটুকু আর পাবে না। বুঝতে পারে আসলে এটা তো আমি কখনো ভেবে দেখিনি। দেখলে জানি তারা শিক্ষা গ্রহণ করতে পারে। তাই ভিডিওটা সবাই আমি এখনই আমার মাকে ফোন দিব। বুঝতে পারে তার শ্বশুর শাশুড়ির লগে কিভাবে ব্যবহার করতে হবে। এই ভিডিওটা দেখলে জানি তারা শিক্ষা গ্রহণ করতে পারে। তাই ভিডিওটা সবাই প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন।